ধর্ষিত যে সে ধর্ষকের কাছে বিচার আশা করবে এটা তো ভাবার কোনো কারণ নেই। স্বৈরাচার চলে যাওয়ার জন্য, হাসিনা চলে যাওয়ার জন্য এই জায়গাটা তৈরি হয়েছে, সেটা নিঃসন্দেহে একটা ব্যাপার, একটা বৈপ্লবিক ব্যাপার। কিন্তু এই বৈপ্লবিক ব্যাপারের কারণে তো আমরা ভিন্ন বাংলাদেশ পাবো আশা করেছিলাম, এখনো আমি আশা করি। এবং যদিও আমরা এখানে প্রশ্ন করছি, আমি এখনো সেই জায়গায় আছি যে আমি মনে করি সেরকম একটা বাংলাদেশ আমাদের পেতে হবে। আমরা সেই দাবিদার, এবং এতগুলি মানুষ রক্ত দিয়েছে, বিভিন্নভাবে তারা ত্যাগ করেছে, সেই ত্যাগকে আমাদের কোনো না কোনো ভাবে শ্রদ্ধা করতে হবে। খলিফা হারুন রশিদের সময় যেটা ছিল যে তিনি রাত্রেবেলায় সাধারণ পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে বেরিয়ে সাধারণ মানুষ কি বলে সেটা জানতে চেষ্টা করেছিলেন, সেই কারণে উনি বুঝতে পারতেন। আজকে যিনি প্রধানমন্ত্রী তার পক্ষে সেটা করা সম্ভব না, আমি বুঝি, কিন্তু সেটা জানার চেষ্টা যদি তিনি না করেন তাহলে কিন্তু ওই জায়গায় উনি কখনো পৌঁছাতে পারবেন না। এবং ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। দায়িত্বশীল রাজনীতির প্রয়োজন রয়েছে, এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে রয়েছে। আজকে এনসিপির রয়েছে, অন্যান্য পার্টির রয়েছে, রাজনীতি যারা করছেন প্রত্যেকের ক্ষেত্রেই রয়েছে, কিন্তু সেটা আদায় করে নেওয়া কিন্তু আমাদের দায়িত্ব। কারণ রাজনীতিবিদরা একবার ক্ষমতায় গেলে তখন ওই জিনিসটা খুব একটা মনে রাখেন না। আমি যেই মৌলিক জিনিসটা নিয়ে এত আলাপ হচ্ছিল সেটা দিয়েই বলি যে কে বিচার করবে সেটা ভাবারই ব্যাপার। ধর্ষিত যে সে ধর্ষকের কাছে বিচার আশা করবে এটা তো ভাবার কোনো কারণ নেই, কিন্তু সেই প্রক্রিয়ার ভেতর দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। এবং সেই কারণে আমি ছোট্ট কয়েকটা জিনিস নিয়ে শুধু আলাপ করব। বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে, আমরা যদি ইন্ডেক্সটা দেখি, যেখানে দক্ষিণ এশিয়ার স্বীকৃত জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানগুলির মধ্যে যেই ক্যাটাগরিগুলি রয়েছে সেখানে সবচাইতে নিচে এখন বাংলাদেশ, তার আগে ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আশেপাশের দেশের কথা যদি বলি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, এরা সব আমাদের উপরে, বাংলাদেশ সবচাইতে নিচে। এটাকে আমরা বোঝাবো কি করে? এখন এই স্ট্যাটাসটা ব্যাখ্যা দিতে আমাদের জন্য কষ্ট হবে। সরকার কি ভিত্তিতে বোঝাবে যে আমরা এখনো এখানে? কারণ এটা ঠিক আগে ভিন্ন নিয়ম ছিল, এখন তো নতুন নিয়ম করা হয়েছে। এই নিয়ম করার পরেও যদি আমরা ওই জায়গায় থাকি তাহলে তো ভেজাল কোথাও আছে।